আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। আপনি জানলে অবাক হবেন কতটা ক্ষমতাধর মির্জা ফখরুলের মেয়ে। বিস্তারিত জানতে দেখতে থাকুন শেষ পর্যন্ত। একজন সাধারণ শিক্ষক থেকে দেশের রাষ্ট্রপতি, মাত্র কয়েক দশকের ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই উত্থান যেন বাংলাদেশের রাজনীতির বর্তমানে এক বিস্ময়কর অধ্যায়। কিন্তু এখন প্রশ্ন একটাই, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার পর তার পরিবারের সদস্যদের জীবনও কি আসতে যাচ্ছে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন? বিশেষ করে তার বড় মেয়েকে ঘিরে কেন আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা, সেটাই জানবো এই ভিডিওটিতে। মির্জা ফখরুলের এই অবস্থানে আসার পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষে ১৯৭২ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজে শিক্ষকতা দিয়ে শুরু হয় তার কর্মজীবন। এরপর সরকারি দায়িত্ব, রাজনীতিতে প্রবেশ, ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপির মহাসচিব, দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি দেশের রাষ্ট্রপতি। রাজনীতির পাশাপাশি তার পারিবারিক জীবনেও বেশ আলোচিত। স্ত্রী রাহাতারা বেগম এবং দুই মেয়েকে নিয়ে তার পরিবার। ছোট মেয়ে মির্জা সাফারও শিক্ষকতা করছেন। তবে বড় মেয়েটির জীবনযাপন একেবারেই ভিন্ন পথে রয়েছে। তিনি হচ্ছেন ডাক্তার শামারু মির্জা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সেখানেই শিক্ষকতা করছেন তিনি। এরপর পেশাগত জীবনের জন্য পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে সেখানে পোস্ট ডক্টরাল গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। অর্থাৎ বাবার বিশাল রাজনৈতিক পরিচয়ের বাইরে নিজের শিক্ষা ও পেশাগত জীবনেও তৈরি করেছেন আলাদা একটা অবস্থান। প্রশ্ন হচ্ছে, কতটা ক্ষমতাধর এই নারী? রাজনীতিতে কি আসছেন মির্জা ফখরুলের এই বড় মেয়ে? মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার সংসদীয় আসন ঠাকুরগাঁও ১ এখন শূন্য রয়েছে। আর এই আসনে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। আর সেই আলোচনায় মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের পাশাপাশি উচ্চারিত হচ্ছে এবার বড় মেয়ে শামারু মির্জার নাম। এমনকি এর আগেও বাবার নির্বাচনী প্রচারণায় দেখা গিয়েছে ডাক্তার শামারু মির্জাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শামারু মির্জা এখনও এমপি হননি, আর তাকে ঠাকুরগাঁও ১ আসনে চূড়ান্ত প্রার্থীও ঘোষণা করা হচ্ছে না। তবে রাষ্ট্রপতির মেয়ে হওয়ায় রাজনৈতিক পদ বা ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবেই তার হাতে চলে আসছে। এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়ার গবেষণাগার থেকে কি সত্যি বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরতে চলেছে ডাক্তার শামারু মির্জা, নাকি মির্জা পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার যাবে অন্য কারো হাতে? এই উত্তরটা এখন সবচেয়ে বেশি কৌতূহলের। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।